ঢাকে পড়ে গেল কাটি, পুজোর আর দিন ৭০ বাকি। আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যার জন্য কিন্তু আমরা ৩৬৪ দিন অপেক্ষা করে থাকি। আমার বাঙালিরা প্রস্তুতি কতদূর কি এগিয়েছে, মানে কল্যাণ দিকে যে রাস্তা চাইছো তারা কিন্তু এই দিক দিয়ে এসলে কিন্তু এই সোজা সামনে কিন্তু রাস্তা দাঁড়িয়ে পড়বে কিন্তু এই যে কল্যাণী রথ। তো খুঁটি পর্যন্ত ১৭ জুন কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এবারের ওদের আকর্ষণ হচ্ছে মথুরার প্যান্ডেলের কাজ কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। হাজার হাজার বছর কিন্তু কাজ যেটা প্রত্যেক বছরই থাকে সেরকম কিন্তু এই বছর সেরকমই কাজ হয়েছে। এবং এদিকে যে বাদিকে যে টাওয়ারের যে কাজটা যেটা তোমার ছবিতে দেখলে সেরকম টাওয়ারের কিন্তু সিঁড়ি মতো হতে হয় এবং সেটা উপর থেকে উঠে গিয়ে কিন্তু ওদের ভিতরে বরাবরই নামবে। বর্ষার সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু সমস্ত জল জমে রয়েছে। দেখতে পারবে এরকম একটা ব্যানার টানা রয়েছে ব্যানারের গায়ে, ডেকোরেটেড বাই আশা ডেকোরেট। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চেঁচিয়েছে, এগুলো একদম করে রেডি করা হচ্ছে। সামনের দিকটা একটা হয়েছে এবং তার ডান দিকে একটা রয়েছে, মাঝের দিকে একটা বড় রয়েছে এবং তার পিছনেও কিন্তু এখানকার যে কর্মী দাদারা আছে তারা দেখতে পাচ্ছ এই বিকালবেলা পড়ন্ত বিকালেও কিন্তু জোর কদমে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। মানে এই চূড়াগুলো যে চটা দিয়ে তৈরি হচ্ছে যেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কিন্তু মুলি বাসে। তোমরা এগুলো দেখতে পারবে সম্পূর্ণ কিন্তু মুলি বাসের। এই মুলি বাসের ৮৫-৯০ ফুট হয়েছে। আর কি কাজ আছে এবার ঢাকে পড়ে গেল কাটি, পুজোর আর দিন ৭০ বাকি, চলছে পুজোর তোড়জোড়। তাই আজই চলে এসেছি কল্যাণী রথতলা মোড়। জয় মা দুর্গা আমার মিষ্টি বন্ধু বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার তোমাদের সাথে আমি চলে এসেছি মায়ের আগমন সিরিজের ভিডিও নিয়ে। তো অলরেডি তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আমি রথযাত্রা ভিডিও দেখিয়ে দিয়েছি এবং পাশাপাশি আমি তোমাদেরকে দেখাচ্ছি শ্রাবণ মাসে প্রত্যেক সোমবারের ভিডিও। এবং অলরেডি কিন্তু আমাদের যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব যে দুর্গা উৎসব যার জন্য কিন্তু আমরা ৩৬৪ দিন অপেক্ষা করে থাকি আমার বাঙালিরা। তো সেই পুজোর কিন্তু অলরেডি কিন্তু তোড়জোড় সব জায়গায় শুরু হয়ে গেছে এবং বিভিন্ন জায়গায় খুঁটি পুজোও শুরু হয়ে গেছে। তো এবার একটু দেরিতে তোমাদের সঙ্গে আমিও শুরু করেছি যেহেতু সরকারের নতুন পাঠ পরিবর্তন হয়েছে, সেই পাশাপাশি কিন্তু বিভিন্ন পুজোরও থিমেরও প্রত্যেক বছরের মধ্যে পর্যন্ত পরিবর্তন হয়েছে। তো সেই কারণে আজকে তোমাদেরকে আমি নিয়ে চলেছি মায়ের আগমন সিরিজের প্রথম ভিডিও নিয়ে। আমি কল্যাণী রথতলা মোড়ের পুজো প্যান্ডেলের প্রস্তুতি নিয়ে। এখানে অলরেডি কিন্তু মাসখানেক আগে কিন্তু খুঁটি পুজো হয়ে গেছে এবং এখানকার কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। তো চলো আজকে এই পুজো প্যান্ডেলের প্রস্তুতি কতদূর কি এগিয়েছে বা এখন হাতে গোনা ৭০ দিন মতো বাকি আছে, সেখানে দাঁড়িয়ে কাজ কতদূর কি বাকি আছে সবটাই তোমাদেরকে আজকে ভিডিও আমি তুলে ধরবো। তো ভিডিওকে স্কিপ করো না এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আমি এই ভিডিওতে তোমাদের সমস্ত তথ্য দিয়ে দেবো। তো শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা এই পুজো প্যান্ডেলে যারা আসতে চাইছো তো তারা কীভাবে আসবে সেটা তোমাদেরকে প্রথমে বলি। তোমরা যারা শিয়ালদা থেকে আসতে চাইছো শিয়ালদা থেকে যে কোনো আপগামী লোকাল ট্রেন ধরে কল্যাণ সীমান্ত রানাঘাট গেদের লোকাল যে কোনো লোকাল ট্রেন ধরে তোমরা সরাসরি কাঁচরাপাড়া স্টেশন নামতে পারো। সেখান থেকে তোমরা অটো টোটো বাসে করে সরাসরি কিন্তু চলে আসতে পারো এই কল্যাণী রথতলা পুজো প্যান্ডেলের সামনে। বা তোমরা কল্যাণী স্টেশনে নামতে পারো, সেই কল্যাণী স্টেশন থেকে তোমরা অটো টোটো বাস পেয়ে যাবে, সরাসরি কিন্তু এই রথতলা বাস স্ট্যান্ড প্যান্ডেলের সামনে তোমরা কিন্তু চলে আসতে পারবে। এছাড়াও তোমাদেরকে গুগল লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দাও, সেটা তোমরা ফলো করে নিও। তো চলো আর বেশি কথা বলো না, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল বিএস ব্লগে আবার নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য হয়নি তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না, কেন তোমাদের একটা লাইক শেয়ার কমেন্ট আমার কিন্তু অনেক অনেক অনুপ্রেরণা দেয় নতুন নতুন ভিডিও বানানো আগে বলে। তো চলো বেশি না বকে শুরু করে লেটস স্টার্ট। তো আমি এখন আছি ঠিক সেই কল্যাণী রথতলা পুজো প্যান্ডেলের সামনে। তো দেখতে পাচ্ছ এইটা হচ্ছে সে রাস্তা। তোমরা যারা কাঁচাপাড়া থেকে আসছে তারা কিন্তু এই ডান দিক থেকে এই রাস্তায় কাঁচাপাড়া আসবে এবং বাঁ দিকে এটা হচ্ছে তোমাদের কল্যাণী দিকে যাচ্ছে, মানে কল্যাণ দিকে যারা রাস্তায় চাইছো তারা কিন্তু এই দিক দিয়ে আসলে কিন্তু এই সোজা সামনে কিন্তু রাস্তা দাঁড়িয়ে পড়বে কিন্তু এই যে কল্যাণী রথতলা যে পুজো প্যান্ডেল। এই বছর হচ্ছে থিম মানে কল্যাণী রথতলা সার্বজনীন দুর্গা উৎসব কমিটি 2026 এবং এই বছর ওদের 63তম বর্ষ। তো খুঁটি পর্যন্ত 17 জুন কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এবারের ওদের আকর্ষণ হচ্ছে মথুরার নির্মীয়মান শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরের আদলে মণ্ডপ সজ্জা। তো দেখতে পাচ্ছ তার একটা রেপ্লিকা কিন্তু এখানে ব্যানার কিন্তু ওদের টানিয়ে দেওয়া হয়েছে এবং এখানে দেখো তোমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছ অনেক কাঁচা বাস কিন্তু পড়ে রয়েছে এবং ওইদিকে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি ভিতরের দিকে নিয়ে যাচ্ছি এবং নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করছি এখানকার প্যান্ডেলের কাজ কতদূর কি এগিয়েছে। হচ্ছে এখন কিন্তু বৈকালবেলা এবং এখানে কিন্তু এখানকার যে বাচ্চারা আছে তারা কিন্তু অলরেডি কিন্তু এই খেলার মাঠে কিন্তু খেলছে।
পাচ্ছি আমি এখন আছি ঠিক সেই মূল যে পুজো প্যান্ডেল তার ঠিক সামনে, এবং তার সামনে দিতে পারবে কত বাস সমস্ত রাখা রয়েছে, মানে ওদিকেও কিন্তু কিছু কাঁচা বাসে সমস্ত ছাড়াই কাজ চলছে। এবং এদিকে তোমাদের দেখো, বাঁ দিক থেকে আমি তোমাদের দেখানোর একটু চেষ্টা করছি। এদিকে বাঁ দিকে কিন্তু দেখো যে পুজো প্যান্ডেলের যে বাঁশ বাঁধার যে কাজ, সেগুলা কিন্তু অনেক দূর কিন্তু এগিয়ে গেছে। মানে যেহেতু 1 মাসের বেশি সময় অতিক্রম হয়ে গেছে, সেখানে কিন্তু বাঁশ বাঁধানোর যে কাজ দেখতে হচ্ছে খুব সুন্দরভাবে সেগুলো বাঁধানোর কাজ হয়ে গেছে। যে আকার বা আয়তন সেটা কিন্তু চওড়ায় কিন্তু যেমন যতটা বড় হয়, লম্বায় কিন্তু অনেকটা উচ্চতা হয়, তো সেরকম কিন্তু চওড়া দেখতে পাচ্ছি। এদিকে বাঁদিকে কিন্তু অনেকটাই কিন্তু বিস্তৃত, এবং ডান দিকেও কিন্তু পুরো মাঠ জুড়ে যেমন বিস্তৃত হয় সেরকমই কিন্তু। এবং এখানে যে বাঁশ বাঁধানোর কাজ সেগুলো কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু দেখতে মজবুতভাবে কিন্তু একদম দড়ি দিয়ে সমস্ত বাঁধানোর কাজ চলেছে। এবং কিন্তু দেখতে হচ্ছে হাজার হাজার বাসে কিন্তু কাজ যেটা প্রত্যেক বছরই থাকে, সেরকম কিন্তু এই বছর সেরকমই কাজ হয়েছে। এবং এদিকে যে বাঁদিকে যে টাওয়ারের যে কাজটা, যেটা তোমার ছবিতে দেখলে, সেরকম টাওয়ারের কাজ কিন্তু বাঁদিকে কিন্তু এখানে বাঁধানোর কাজ চলছে। মানে এখনো কিন্তু উপরে কিন্তু আরও কিন্তু এটা উঠবে, মানে সেখানে দিতে পারছে। এখনো কিন্তু এখানে বাসগুলো পুরোপুরি কিন্তু এখনো ফাইনাল ফিনিশিং হয়নি, মানে এগুলো এখনো অনেকটাই কিন্তু কমপ্লিট দেওয়ার কিন্তু বাকি রয়েছে বাস বাঁধানোর কাজ। এবং মাঝেও দেখতে পাচ্ছি এখানে অনেক বড় প্যাসেজ রয়েছে, এবং তার পাশে কিন্তু মূল যে মন্দির তৈরি হচ্ছে সেখানকার কিন্তু কাজে বাসের যে স্ট্রাকচার, যে বাঁধানোর কাজ, সেগুলো কিন্তু দেখতে পাচ্ছ। ওগুলো কিন্তু এগুলো করা হচ্ছে, মানে এগুলো সমস্ত একটার পর একটা পরপর খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি দড়ি দিয়ে বেঁধে 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 কিন্তু সিস্টেমেটিক কিন্তু করা হয়েছে। এবং এই সামনেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি। এটা হচ্ছে এই যে আসলে কিন্তু মূল যে এন্ট্রেন্স, যে প্রবেশ যে দ্বার যেটা থাকে, এটা কিন্তু হচ্ছে মূল এন্ট্রেন্স। এবং এখান থেকেই কিন্তু ধাপি হয়, সেই ধাপের উপর থেকে মানে সিঁড়ি, এইখান থেকে কিন্তু আসলে কিন্তু একটা সিঁড়ির মতো হতে হয়, এবং সেটা উপর থেকে উঠে গিয়ে কিন্তু ওদের ভিতরে বরাবরই নামতে হয়। সেই একই প্যাটার্নে কিন্তু থাকে, তো সেরকমই কিন্তু এবছরও সেইভাবেই কিন্তু এই মূল যে এন্ট্রেন্স, সেই এন্ট্রেন্সের জায়গাটাও কিন্তু এরকম তৈরি হয়েছে। এখানে কিন্তু টোটাল যে বাঁশ বাঁধানোর যে কাজগুলো সেগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কাজ চলছে। এখনো অনেকটাই কাজ বাকি আছে, কিন্তু তারপর কিন্তু দেখতে পাচ্ছি এতদূর কিন্তু কাজ এগিয়ে রয়েছে। এবং যেহেতু এখন বর্ষার সময় দেখতে পাচ্ছি এখানে কিন্তু জায়গায় জায়গায় কিন্তু সমস্ত জল জমে রয়েছে। এবং এই যে মূল যে এন্ট্রেন্স তার ঠিক পাশেই তোমরা আসলে দেখতে পারবে এরকম একটা ব্যানার টানা রয়েছে ব্যানারের গায়ে, যেটা ডেকোরেটেড বাই আশা ডেকোরেট ও অমল কুমার শিকদার, কন্ট্রাক্ট ফর এনি অকেশন অ্যান্ড পূজা প্যান্ডেল। এবং তাদের ফোন নাম্বারটা দেওয়া আছে। তো ফুলিয়া বাস স্ট্যান্ড, ফুলিয়া কলোনি, নদিয়া। তো দেখতে পাচ্ছ মানে এই বছর যারা এই যে প্যান্ডেল তৈরি করছে, যে আশা ডেকোরেটারের মাধ্যম দিয়ে তারা তাদের এই যে একটা ব্যানার টানিয়ে দিয়েছে। এবং এবছর যে পুজোর প্যান্ডেলটা হচ্ছে তার যে আফ্রিকা দেখতে হচ্ছে পিছনে কিন্তু ছবিতে দেওয়া রয়েছে। এবং এখানে তোমরা দেখতে পারবে একদম ডান দিকে কিন্তু সামনে কিন্তু সমস্ত বাঁশ, কাঁচা বাঁশ, যেগুলোতে কিন্তু এখনো পুজো প্যান্ডেলের যে কাজ বাকি রয়েছে হবে, তার আগে দেখতে পাচ্ছি এই বাঁশগুলো কিন্তু যেহেতু একদম নতুন বাঁশ সমস্ত, সেগুলো কিন্তু একদম ছাড়াই করে করে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে চেঁচিয়েছে, এগুলো একদম পরিষ্কার করে রেডি করা হচ্ছে দেখতে পাচ্ছি। এবং এই হচ্ছে ঠিক ডান দিকের যে কাজগুলো, যে বাঁশ বাঁধার যে কাজগুলো, সেগুলো কিন্তু দেখো এখানে কিন্তু জোর কদমে কিন্তু কাজ কিন্তু চলছে। মানে হাতে কিন্তু আর বেশি একটা সময় নেই, কিন্তু 3 মাসের থেকেও কম সময়, দিন 70 দিন মতো বাকি আছে। তো সেইখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে বাঁশ বাঁধার যে কাজগুলো দড়ি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু বাঁধা হয়েছে। এবং এখানে দেখো তোমরা এই ডান দিকে যে এরিয়াটা, যে প্যান্ডেল মূল যে পুজো প্যান্ডেল যে দেখতে হচ্ছে এন্ট্রেন্স, তার ঠিক ডান দিকের যে এরিয়াটা মানে কতটা বিস্তৃত, মানে প্রত্যেক বছরই কিন্তু এদের কিন্তু এরা দুদিকে কিন্তু চওড়া যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটাই জায়গা প্রশস্ত থাকে। তো সেরকমই কিন্তু এখানেও কিন্তু সেই চওড়া যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে, মানে বরাবরই যেরকম হয়ে থাকে সেরকমই। এবং এখানে যে বাঁশ যে বাঁধার যে কাজগুলো, যে টাওয়ারটায় ডান দিকেরটাও যেটা হবে, সেটাও কিন্তু এখন কিন্তু জোর কদমে চলছে। এখানে যে দড়ি দিয়ে বাঁধানোর যে কাজগুলো দেখতেছো কত সুন্দরভাবে মজবুত করে কিন্তু এগুলো সবটাই কিন্তু করা হচ্ছে। তো এবং এই যে উপরে যে টাওয়ারের যে কাজটা, সেটা কিন্তু এখনও এটা হাইটটা আরও উচ্চতা কিন্তু হবে, তার জন্য কিন্তু এই কাজগুলো কিন্তু চলছে। এবং তোমাদের এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে মিডিলে যে জায়গাটা, মানে বাঁশ বাঁধার যে কাজের পাশাপাশি এরপর যে বাটামের যে কাজগুলো সেগুলো কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। মানে এখানে যে দেখতে পারবে উপরে যে চূড়াগুলো যে হবে মন্দিরে, তোমরা যেটা ব্যানারে দেখলে, তো সেই ব্যানারের যে আদলে যে মন্দিরের যে চূড়াগুলো, যে কি বলবো ডোম আকৃতির যেটা হবে, তো সেই মন্দিরগুলো দেখতে পাচ্ছি এরকমভাবে যে বাটামের দিয়ে যেগুলো তৈরি করা হচ্ছে, সেইগুলো কিন্তু টোটাল যে মাথাগুলো যে গম্বুজ আকৃতির যে চূড়া, যে ডোমস মতো, সেইগুলো কিন্তু ওভাল টাইপের, সেগুলো কিন্তু অলরেডি সেট করা হচ্ছে দেখতে পাচ্ছ। মানে এই সামনের দিকটা একটা হয়েছে, এবং তার ডান দিকে একটা রয়েছে, মাঝের দিকে একটা বড় রয়েছে, এবং তার পিছনেও কিন্তু যারা এখানকার যে কর্মী দাদারা আছে তারা দেখতে পাচ্ছ এই বিকালবেলা পড়ন্ত বিকালেও কিন্তু জোর কদমে কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছে। মানে এই চূড়ার হাইটটাও কিন্তু অনেকটাই হবে। তো সেখানে দেখতে পাচ্ছি অলরেডি আমি খালি চোখে যেটা বুঝতে পারছি, নিচ থেকে এখনো পর্যন্ত প্রায় 50 থেকে 60 ফুট কিন্তু কাজ এগিয়ে গেছে।
মানে এটা আশা করা যায় আরেকটুখানি উচ্চতা হবে। ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে যদি সদস্যদের কাছে আমি জানতে পারি তো কতটা কি হাইট হচ্ছে সেটার মধ্যে সম্পূর্ণ আমি তার ডিটেলিং কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো। তো আমি এখন আছি সেই যে মূল যে এন্ট্রেন্স, মানে যে এন্ট্রি করা যাবে সেই গেটের সামনে দিয়ে তুমি এখানে দেখতে পাচ্ছ ইট, মানে এরপরে কিন্তু এই ইটগুলো পেতে পেতে নিচে কিন্তু সোলিং যেগুলো করা হয়ে থাকে বরাবরই সেগুলো কিন্তু হবে। পরে যে চূড়াগুলো হচ্ছে যে গম্বুজ আকৃতির, যেটা ওভাল টাইপের, সেই চূড়াগুলোর যেই চটা দিয়ে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ কিন্তু মুলি বাঁশের। তোমরা এগুলো দেখতে পারবে সম্পূর্ণ কিন্তু মুলি বাঁশের। এই মুলি বাঁশের এই চটাগুলো দিয়েই কিন্তু তৈরি হচ্ছে কিন্তু এবছরের কল্যাণী রথতলার যে কৃষ্ণ বলরাম যে মন্দির, তার যে চূড়াগুলো সেগুলো কিন্তু এইভাবেই কিন্তু এই মুলিবাস যে চড়াতে বেঁধে বেঁধে কিন্তু তৈরি হচ্ছে। এবং এখানে কিন্তু দেখতে পারবে তোমরা কিন্তু আরো বিভিন্ন সমস্ত বাটাম বা কাঠের তক্তা রাখা রয়েছে, যেগুলো দিয়ে এখানে বিভিন্ন রকম যে আরো কাজগুলো হবে সেইগুলো তার জন্য কিন্তু এখানে এনে রাখা আছে। মানে এরপরে যেহেতু এখন বর্ষার সময় দেখতে পাচ্ছি জল জমে গেছে, তো সেখানে কিন্তু এই জায়গাগুলো সমস্ত নিচেগুলো সব এই বাটামগুলো দিয়ে বা এই তক্তাগুলো দিয়ে সমস্ত কিন্তু এখানে সোলিং করে দেওয়া হবে। এবং এখানে কিন্তু দেখো ডান দিকে তোমাদেরকে আসলে আমি দেখাতে পারবো, এখানে যে টোটাল যে বাটামের যে কাজ এরপর শুরু হবে সেই বাটামগুলো কিন্তু সমস্ত মাপ করে করে কিন্তু কেটে এখানে সমস্ত সাজিয়ে সাজিয়ে রাখা রয়েছে। এগুলো বিভিন্ন সমস্যায়, মানে এক একটা বাটামের যেটা দেখলে দেখে বোঝা যায় 10 থেকে কিন্তু 12 ফুট কিন্তু লম্বা আছে। সেই বাটামগুলো কিন্তু এভাবে কেটে 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 সমস্ত রাখা হয়েছে পরপর সারিবদ্ধভাবে। এই সেই জায়গাটা হচ্ছে যেটা হচ্ছে ঠাকুর বসার যে জায়গাটা ভিতরে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ তার ঠিক উপরে যে জায়গাটা সেই ছাউনি কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছি এগুলো পুরো তাঁবু দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে উপরটা একদম, এগুলো কিন্তু ছাউনি দিয়ে কমপ্লিট হয়েছে। এরপর কিন্তু এখানে ভিতরে যে কাজকর্মগুলো হবে সেগুলো কিন্তু এই ছাউনির নিচে কিন্তু যারা কর্মীরা আছে তারা কিন্তু করবেন। এবং এখানে যে রাতে যে কাজ হয় তোমরা এটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ একটা লাইট, যে মেটাল লাইট লাগানো রয়েছে, মানে রাতেও যে এখানে জোর কদমে কাজ চলছে তো সেটা তোমরা বুঝতে পারবে। অলরেডি কিন্তু এবছর একটু দেরিতে শুরু হয়েছে কাজ ঠিকই, প্রত্যেক বছরের মতো যে এখানকার যে চিরাচরিত একটা ঐতিহ্য রয়েছে পুজো বরাবর সেই কাজটা কিন্তু কমপ্লিট কিন্তু এরা দেবেই। এবং সেই বড় মাপের যে পুজো বরাবরই হয়ে থাকে কল্যাণী যে হাট থক, মানে কল্যাণী রথতলা যে পুজো প্যান্ডেল এটা বড় মাপের পুজো, সেইটা কিন্তু তাদের কাজ কিন্তু তারা জোর করে কিন্তু। তো আমি ঠিক এখন চলে এসেছি পুজো প্যান্ডেলের ঠিক পেছনের দিকটা, মানে যেখানে কিন্তু মূলত এদের যে সমস্ত বিভিন্ন যে প্লাই বা বিভিন্ন রকম যে কাজ হয় ফাইবারের যে কাজ সমস্ত কাজগুলো হয় সেই জায়গাগুলো কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি। এই যে পুজো প্যান্ডেল ঠিক দেখছো তার ঠিক পাশেই মানে একদম বাঁদিকেই কিন্তু এখানে ওদের যে মানে মূলত যে গোডাউনগুলো, মানে যে বলতে পারো যেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ওদের সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম যে কাজগুলো হবে, এরপরে যে প্লাই থার্মোকল বা যে আনুষঙ্গিক যে কাজগুলো হবে তার যে জায়গাটা, মানে যেখানে যে এখানকার যে লেবাররা বা শ্রমিক দাদারা যা কাজ করছেন সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এখানে কিন্তু তারা ছাউনি দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছে। এবং এই ভিতরে কিন্তু সম্পূর্ণ যে সমস্ত তাদের সূক্ষ্ম যে কাজকর্ম যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু এখানেই মূলত হচ্ছে। এবং এখানে যারা দূর দূরান্ত যারা শ্রমিক দাদারা এসে কাজ করছেন তারা কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছ তাদের যে থাকার যে জায়গাটা সেখানে কিন্তু এখানে কিন্তু সেট আপ রয়েছে। দেখতে পাচ্ছেন তারা যে থাকে এখানে সেরকম তাদের জন্য বিভিন্ন দেখতে পাচ্ছ ফ্যানের এবং সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে। এবং এখানে যে তারা যে কাজ করছে দড়ি থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত কাজকর্ম সেগুলো কিন্তু এখানে হচ্ছে। এখানকার যে দাদারা কাজ করছেন মানে তারা বলছে এখানে যে হাইট হবে 130 ফুট মতো এবছর কিন্তু, মানে বরাবরই ওদের যেতে হয় একটা উচ্চতা চমক থাকে সেরকম কিন্তু 130 ফুটের মতো ওদের হাইট হবে। তো তার কাজ এখনো কতদূর পর্যন্ত কাজ এগিয়েছে দাদা? হাইট কতটা হয়েছে? 85-90 ফুট হয়েছে, মানে 120-30 ফুট মতো হাইট হবে নাকি? তো এরপর বাসের কাজ শেষ হতে আর কতদিন সময় লাগবে মোটামুটি? 15 মতো এখন সময় লাগবে। তো শুনতে পাচ্ছি দাদার মুখ থেকে যে এখানে কিন্তু যে বাসের যে কাজটা সেটা কিন্তু এখন 15 মতো সময় লাগবে। মানে এরপর তারপর কি কি কাজ আছে দাদা? বাটাম বাটাম ছাড়া এরপর আনুষঙ্গিক আর কি কাজ আছে? এবার কি গত বছর যে আমরা যে প্লাই তোমার ফাইবারের বডি যে কাজ সেটা ফাইবার প্লাই সমস্ত কিছু কাজ আছে। আজকে তোমাদের কিছু কল্যাণী রথতলার যে পুজো প্যান্ডেলের যে প্রস্তুতি, মানে 1 মাসের বেশি সময় হয়ে গেছে কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছে। সেখানে দাঁড়িয়ে পুজো প্যান্ডেলের কাজ কতদূর হয়েছে বাইরে এবং ভিতর কে এগিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবং আগামীতে যে কাজগুলো হবে যে বাটাম বা প্লাইয়ের কাজ সেগুলো কিন্তু কত তাড়াতাড়ি শুরু হবে সেগুলো তোমাদেরকে আমি দেখাবো আমার নেক্সট ভিডিওগুলোতে। তো আজকের মতো ভিডিওটা যে কল্যাণী রথতলার যে পুজো প্যান্ডেলের এবছরের যে থিম মথুরার যে কৃষ্ণ বলরাম মন্দির আদলে মন্দির তৈরি হচ্ছে তার প্রস্তুতি কত সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো বা আজকে আপডেট তোমাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। এবং এবছর প্রতি বছরের মতো তোমরা এবছর কারা কারা কল্যাণী রথতলা পুজো প্যান্ডেল দেখতে আসছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না। এবং আমার আজকের এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট
এবং যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আগামীতে আবার খুব তাদের নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ফিরছি। ততক্ষণ মতো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আগাম সবাইকে দুর্গা উৎসবে অনেক অনেক শুভেচ্ছা নিয়ে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো জয় মা দুর্গা, টাটা বুদ্রা, সি ইউ।